राज्येर जे स्टेट लेवल हॉस्पिटल আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল নিয়ে আমরা আজকে আপনাকে কিছু তথ্য দেব। আপনারা জানেন যে গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল 1961 मध्ये স্থাপিত হয়েছে আর এখন প্রায় 1400 থেকে বেশি বেড এখানে আছে, মোর দেন 31 ডিপার্টমেন্টস। और राज्येर टर्शियरी केयर मध्ये स्पेशालिटी सुपर स्पेशालिटी केयर मध्ये एक अन्यतम हॉस्पिटल तार संगे संगे जे आमादेर गवर्नमेंट मेडिकल कॉलेज এটা স্থাপন হয়েছে 2005। তো এখানে আমাদের এখন 150 এমবিবিএস সিট এবং 89 পিজি সিট রয়েছে। प्रत्येक बच्चेरই আমাদের যে ইউজি সিট পিজি সিট বাড়ছে। আর গত বছর আমরা যে সুপার স্পেশালিটি ব্লক আমরা শুরু করেছি, যেখানে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। রাজ্য সরকারও এখানে স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট নিয়োগ করে এবং যা ইকুইপমেন্ট ডায়াগনস্টিক্স লাগে এটা দিয়ে সহায়তা করছে। তো আমরা গত কয়েকদিন মধ্যে জিবি হসপিটাল নিয়ে কিছু নিউজ আমরা দেখেছি, আর যেভাবে এখানে প্রজেক্ট হয়েছে আমার মনে হয় এটা আরো ডিটেইলস তথ্য দিলে এটা ভালো হবে। পাবলিক মধ্যে একটা জিবি হসপিটাল একটা আস্থা আছে। তো আপনারা জানেন এখানে যে ওপিডি মানে যারা ডেইলি এখানে চিকিৎসার জন্য লোক আসে, ইট ইজ মোর দ্যান সে 2500 পিপল যারা ডেইলি এখানে ওপিডিতে যায়। রাজ্যের যে কোনো জেলা থেকে ব্লক থেকে এবং কি অন্যান্য রাজ্যে মানে কিছু লোক আসাম থেকে আর মিজোরাম থেকেও আমাদের জিবি হসপিটালে আসে। তো জিবি হসপিটাল মধ্যে বিশেষ করে যে সার্জারি নিয়ে কিছু নিউজ আমরা দেখেছি, এটা যদি ক্ল্যারিফাই না করলে এটা পাবলিক মধ্যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো ডিটেলস মধ্যে আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী সাহেব বলবেন, কিন্তু আমাদের 9টা ডিপার্টমেন্ট আছে, মানে 5টা ডিপার্টমেন্ট যে জিবি হসপিটালের যে পুরান যে ব্লক মধ্যে আর 4টা ডিপার্টমেন্ট যে সুপার স্পেশালিটি এখন হয়েছে। তো 9টা ডিপার্টমেন্ট মধ্যে আমরা সার্জারি করি এবং সার্জারি করার জন্য যাকে আমরা সার্জন বলি, এটা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে নিউরো সার্জারি হোক, অর্থোপেডিক্স হোক, ইএনটি হোক या अन्य ডিপার্টমেন্ট হোক, তো সব মিলে 56 সার্জন রয়েছে এই হাসপাতালে। এমনি ডক্টরের সংখ্যা তারও বেশি, কিন্তু ওনলি ডক্টরস হু আর এঙ্গেজ ইন দ্য সার্জারি আর 56। আর আমরা যে প্রত্যেক মাসে আমরা যে সার্জারি করি এটা তথ্য ডক্টর সাহেব দেবেন, মানে গত অ্যাটলিস্ট 3-4 মাসের তথ্য উনি দেবে। এবং তার সঙ্গে যদি আমরা যদি কম্পেয়ার করি যে সার্জারি ইন ওয়েটিং অথবা যেটা বলা যায় কি এটা ডেট দিতে হয়, যে কোনো সার্জারি করতে গিয়ে প্রথমে পেশেন্ট যায় ওপিডিতে, যে ডক্টর আছে এটা পেশেন্টকে চেকআপ করবে, কিছু টেস্ট করবে, আর তারপরে অ্যানাস্থেলজি ডিপার্টমেন্ট আছে, ওখানে গিয়ে অ্যানাস্থেসিয়া ওয়াইজ উনি ফিট আছে কিনা এটাও দেখতে হবে যে কোনো মেজর সার্জারি করার আগে। আর তারপরে আমাদের যে ওপিডির যে দিন ডিপার্টমেন্ট অনুযায়ী ডক্টর অনুযায়ী ফিক্স আছে, আর তেমনি আমাদের যে ওটি মানে অপারেশন থিয়েটার অনুযায়ী ডক্টর অনুযায়ী এটাও দিন ফিক্স আছে। তো ডক্টরের অ্যাভেলেবিলিটি এবং যে পেশেন্টের সুবিধা, যেটা কি মেডিকেল ভাষার মধ্যে একটা
টার্ম আছে ইলেকটিভ সার্জারি, মানে একটা আছে কি আর্জেন্ট সার্জারি, মানে আজকে চেকআপ করলে আজকে সার্জারি করতে হবে আর্জেন্ট, এমন কেসটা অনেক কম থাকে, কম হয়, আর আমরা সঙ্গে সঙ্গে সার্জারি করে দিই। ম্যাক্সিমাম কেসেস, মোর দেন 90% কেসেস আর ইলেকটিভ সার্জারি, মানে ডক্টর পেশেন্ট এবং যে অপারেশন থিয়েটার অ্যাভেলেবিলিটি মিলিয়ে ডেট দিতে হয়। যদিও আমরা এটা সব মিলিয়ে আমরা যে দেখি, তো আগামী মানে 1-2 মাসে আমরা যে ডেট দিয়েছি যে পেশেন্টকে, দিস নাম্বার ইজ ভেরি স্মল। প্রত্যেক মাসে যে আমরা সার্জারি করি তার তুলনায় এটা 20%ও নাই। মানে যে আমরা নিউজ দেখেছি, নিউজ দেখে এমন একটা আভাস হয়ে গেছে কি মানে জিবিতে এখন মানে সার্জারি করতে অনেক সমস্যা, এত সার্জারি করাই যায় এমন নাই। আর আমাদের রাজ্যের পাবলিকের কত আস্থা আমাদের জিবি হাসপাতাল, আমি একটা তথ্য আপনাকে দেব। 25 যে আপনারা জানেন আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, দুটো যোজনা এখানে চালু আছে। যেমন আমাদের সরকারি হাসপাতাল রয়েছে, তেমনি যে আমাদের টিএমসি একটা সোসাইটি সঞ্চালিত হাসপাতাল রয়েছে, যেটাও একটা রাজ্যের রেফারেল হসপিটাল। তার সঙ্গে কিছু প্রাইভেট হসপিটাল রয়েছে, কিছু নামী হসপিটাল এখানে আছে। যদি আমরা কম্পেয়ার করি নাম্বার অফ পেশেন্টস who got treatment under PMJY and CMJY in 2024-25, আমি এটা কেন বলছি কি এটা PMJY CMJY মানে মধ্যে কোনো রেফারেল লাগে না, ইউ ক্যান টেক দ্য কার্ড এন্ড জাস্ট ওয়াক ইন দ্য হসপিটাল। আপনারা প্রাইভেট হসপিটাল या গভর্নমেন্ট হসপিটাল মধ্যে ইউ ক্যান জাস্ট ওয়াক ইন। তো জিবি হাসপাতালে আমরা দেখেছি গত বছর 14,222 জন এটা ট্রিটমেন্ট নিয়েছে PMJY মধ্যে, আর CMJY নিয়েছে 7,003, মানে প্রায় 21,000 থেকে বেশি লোক এখানে ট্রিটমেন্ট নিয়েছে। টিএমসি মধ্যেও প্রায় 6,000 লোক ট্রিটমেন্ট নিয়েছে, যদি এক্স্যাক্টলি নাম্বার বলা যায় তো 4,060 জন নিয়েছে PMJY থেকে, আর 2,967 নিয়েছে CMJY, মানে 7,027। মানে জিবি হাসপাতাল 21,000 লোক ট্রিটমেন্ট নিয়েছে, টিএমসিতে নিয়েছে 7,000। যে একটা বড় প্রাইভেট হসপিটাল আছে যেখানে ও এরকম আমরা এম্প্যানেলমেন্ট করেছি PMJY CMJY মধ্যে, এখানে দোনো মিলে PMJY CMJY মিলে মাত্র 1194, মানে 21,000 থেকে লোক বেশি লোক যখন প্রাইভেট হসপিটালে আপনি যেতে পারেন, আপনাকে এখানে সেম সুবিধা, ইউ ক্যান জাস্ট ওয়াক ইন। তো যে আমাদের যে জেনারেল পাবলিকের যে আস্থা রয়েছে জিবি হাসপাতালে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দেয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কিছু আমাদের ছোটখাটো সমস্যা হইতেই পারে, তো উই ওয়েলকাম দ্য ফিডব্যাক দ্যাট উই গেট ফ্রম দ্য মিডিয়া। আমরা যে মিডিয়া থেকে আমরা যে ফিডব্যাক পাই অনেকবার আমরা দেখি ভেরি জেনুইন, আর আমরা এরকম ফিডব্যাক চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিপার্টমেন্টকে নিয়ে এই যে মিডিয়ার মধ্যে যে মেন ফিডব্যাক চলে আসে সেটা নিয়ে আলোচনা করেন, আমরা ডিপার্টমেন্ট মধ্যে আমরা করি। তো আমরা চাই এটা কি যেহেতু এটা একটা সে পাবলিক হসপিটাল, তো এখানে নিশ্চয়ই পাবলিক স্ক্রুটিনি থাকবেই। আর গভর্নমেন্ট হসপিটালে একটা সুবিধা আছে কি পেশেন্টের সঙ্গে পেশেন্ট পার্টি ভিতরে চলে যায়, পেশেন্ট সঙ্গে প্রায় বসে দেখে সব কিছু ওনার চোখের সামনেই হয়। যদি আপনি কোনো প্রাইভেট হসপিটালে যান তো আপনার পেশেন্ট সঙ্গে হয়তো একজনকে ভিতরে পাঠায় আর স্টপ করে দেবে, এক জায়গাতে স্টপ করে দেবে। কিন্তু জিবি হসপিটাল আপনি দেখেন, আমরা নর্মালি আমরা চেষ্টা করি একটা প্রাইভেসি মেনটেন করার জন্য। তবে এটা যেহেতু এটা একটা হসপিটাল, মানে আমার বলার উদ্দেশ্য আছে যাই আমরা ট্রিটমেন্ট দেই দ্যাট ইজ ইন দ্য পাবলিক আই, পাবলিক এটা দেখতে পারে। তো অনেকবার এটা মিডিয়া পেশেন্ট সঙ্গে
अथवा पेशेंट पार्टी संगे कथा करे और जे कोनो समस्या थाकले এটা মিডিয়াকে বলে আর আমরাও ফিডব্যাক পাই। কিন্তু সার্জারি নিয়ে যে নিউজ মানে মোর দেন ওয়ান আই হ্যাভ সিন 2-3 নিউজ লাস্ট 2-3 ডেজ, তো সেটা কিন্তু নট বেসড অন দ্য ফ্যাক্টস। তো আমি আমাদের যে ডক্টর সাহেব আছে ওনাকে অনুরোধ করব कि উনি এটা সার্জারি নিয়ে আরও বেশি তথ্য দেবে। আর আমার সঙ্গে যে নূতন আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর তপন মজুমদার সাহেবও আছে, উনিও জীবিতে অনেক দিন উনি অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল এবং ডেপুটি এমএস নিয়ে উনি কাজ করেছেন। উনি মাইক্রোবায়োলজি এটা ডায়াগনোস্টিক্স সঙ্গে অনেক দিন যাবৎ জড়িত আছেন, উনিও বলবেন। সো আই রিকোয়েস্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী টু স্পিক। আমরা আপনাকে দিয়ে দেবো, যদিও আমাদের জিবি হসপিটালে চাপ বেশি, যে সংখ্যাটা আমি বললাম, আর ডক্টর সাহেব যে সংখ্যা বললেন এখানে দেখা যাচ্ছে প্রায় 3000 থেকে বেশি সার্জারি আমরা 1 জানুয়ারি থেকে 12 এপ্রিল 100 ডেজ হয়। 100 ডেজ মধ্যে আপনি ছুটি বাদ দেন তো এটি যদি আমরা দেখি তো 3000 মানে 40 সার্জারিজ আর হ্যাপনিং অলমোস্ট পার ডে। কিন্তু যে পেন্ডিং সংখ্যা আছে, পেন্ডিং সংখ্যা যে আমরা দেখা যায় তো 200-250 থেকে বেশি নয়, যেটা ডেট দেওয়া হয়েছে। অ্যান্ড ডেট আমরা কীভাবে দিয়েছি সেটাও ডক্টর সাহেব বিস্তারিতভাবে কথা করেছেন। তো আমি আপনার মাধ্যমে সবাই ত্রিপুরাবাসীর জন্য জানাতে চাই জিবি হাসপাতালে আমাদের সবাই ডিপার্টমেন্ট মধ্যে রেগুলার সার্জারি চলছে। যে ডক্টর এখানে দরকার, সার্জন দরকার, সেটা আমাদের কাছে আছে। এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেটাকে আমরা এখানে সার্জারি করতে পারি না। কমপ্লিকেট থেকে কমপ্লিকেট সার্জারি আমরা এখানে করি। অনেক প্রাইভেট হসপিটাল আছে যেটা লাস্ট স্টেজে আমাদের এখানে রেফারও করে। আর যে আপনারা সবাই জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক বুধবারে যে মুখ্যমন্ত্রী সমিতি ইস্যু कार्यक्रम করেন, সেখানে যা পাবলিক অ্যাটেন্ড করে এটা 90% থেকে বেশি মেডিকেল প্রবলেম। তো সেটাও আমরা খুব ভালো আমরা ফিডব্যাক পাই, কিছু নেগেটিভ কিছু পজিটিভ। সে ভিত্তিতেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন সেটা কীভাবে আমরা জিবি হসপিটালে আমরা আরও ভালো স্বাস্থ্য সেবা আমরা প্রদান করতে পারি। যেমন যে মেডিসিন বিভাগের যে আমাদের যে স্পেস সেটা বাড়ানোর জন্য আমাদের কাজ চলছে। মানে আই ওয়ার্ড থেকে কিছু স্পেস আমরা নিচ্ছি। আমরা জিরিয়াট্রিক ওয়ার্ড যেখানে আছে আমরা ওখানে একটা স্পেশাল স্ট্রোক ওয়ার্ড আমরা করছি। যে সাইকেট্রি বিভাগ আছে ওখানে কিছু স্পেস আছে, ওখানে আমরা স্পেস নিচ্ছি। তো সেটা প্রায় 100 থেকে বেশি বেড আমরা মেডিসিন বিভাগে আমরা অ্যাড করছি। তেমনি যে আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমি যেখানে বলেছি সেটা গত অগস্ট মাস থেকে আমরা এখানে কাজ শুরু করি। কিন্তু দেখা যায় কি সুপার স্পেশালিস্টের যে জন্য কিছু আরও হাই এন্ড ইকুইপমেন্টস লাগে। তো দুদিন আগেই আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সাহেব যে প্রস্তাব পাঠিয়েছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টকে এটা ক্যাথ ল্যাব এখানে করার জন্য, সেটা 13 কোটি দিয়ে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট ক্যাথ ল্যাব মঞ্জুর করেছে। আরও আমরা 56 করোড়ের আমরা প্রস্তাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছি যে সুপার স্পেশালিটি ব্লক মধ্যে আমরা যে হাই এন্ড ইকুইপমেন্টস ও ডায়াগনস্টিক্স যেটা যার জন্য কিছু পেশেন্ট বাইরে রেফার করতে হয় সেটা ভবিষ্যতে রেফার করা দরকার নাই। আরও মেডিকেল যে সেক্টর এটা তো প্রতিদিনই মডার্ন টেকনোলজি অবগত করছে। তো যে সুপার স্পেশালিস্ট নাই আমাদের রাজ্যে, মানে গভর্নমেন্ট সেটআপে নাই, তো সেটা আমরা আগামী দিনে যদি দরকার হয় তো আমরা দেখছি কি রাজ্যের বাইরে থেকেও আমরা অন কন্ট্রাক্ট ইভেন অন ভিজিট বেসিস আমরা কিছু সুপার স্পেশালিস্ট আমরা আনবো। কিন্তু যে আমাদের যে পাবলিক হেলথ ডিমান্ড আছে তো সেটা আমরা পূরণ করব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক ভাষণে উনি বলে কি হেলথ সেক্টর ইজ আওয়ার টপ প্রায়োরিটি। আর আমরা রাজ্য সরকার মধ্যেও যখন আমরা কোনো কাজকর্ম করার সময়ও যে আমরা প্রস্তাব আমরা পাই জিবি হসপিটাল হোক या ডিস্ট্রিক্ট হসপিটাল হোক অথবা যে কোনো হাসপাতাল আমাদের রাজ্যের হোক, তো
no proposal is kept pending from the health department. That is our commitment to the people of Tripura. तो हमें सबाई त्रिपुरावासी के आश्वस्त करते चाहे कि जीबी अस्पताले जे सर्जरी जे निये যেটা নিউজ বাইরে হয়েছে তো আমি আশা করি আমরা যে আজকে বিস্তারিত আমরা যে তথ্য আপনাকে দিয়েছি আর প্রেস রিলিজ আমরা দেব তো আপনাদের সবাই জেনে সমাধান হবে ধন্যবাদ স্যার আমার একটা কোশ্চেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেশিও we have say very good ratio in our state about the doctors in the government sector we have about say 30 to 40% more than the national average standard মানে যে WHO নর্মস থেকে কম আছে অল ইন্ডিয়াতে বাট অল ইন্ডিয়া থেকে আমাদের এখানে সংখ্যা ভালো কিন্তু আমাদের এখানে সমস্যা আছে কি প্রাইভেট সেক্টর ইজ নট ডেভেলপড as much as in the other states এই জন্য আমাদের যে গভর্নমেন্ট হসপিটাল থেকে চাপ বেশি The Minister is repeatedly saying that the hospitals periphery or in the remote areas they should be more serious and not just take the view of referring them to JB hospital. So is the government also developing the infrastructure there and also instructing the doctors to look into that issue? We have done the gap analysis of the district hospitals and the sub-division hospitals in the state. जो हमारे we have got 7 district hospitals except Sepai Jala and we have got 15 sub-division hospitals. That we have done the gap analysis based on the facilities, equipments, and also doctors. So now the TPSC is doing the recruitment for about 700 doctors. That will finish by June, July. Once we get about 700 doctors from TPSC in the month of June, July, then what we are planning in the district subdivision will be improved much further. How many trauma centers we have? We have 5 trauma centers. 5. So with the new national highway getting operational from Kailashar, Kamalpur, Khowai, so we will have some more on this highway. Thank you very much. Super specialty block मध्ये खुलुमखा आं रमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोकरंनो बुइसो ताइ गरिया तेरनरगै खाकाहाम ताइ खाफुरमाया फारो नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय ऑफर ओ ऑफर चेंगि रजाखा 22 एप्रिल नि सिंनि 3 मे जरा स्वर्णा कमल ज्वेलर्स हास्तिनि जत लोकरंनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्णा कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लकी ड्र आरो 3टा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोकरंनो फाइना बागै कबक जाओ हमबाय